এই লোকটার ডায়লগ লাগবে না ভাই, ড্যাড ইজ হোপ বলছে না ড্যাড ইজ হোম বলছে, আমি সেটুকুও ক্লিয়ার করে শুনিনি। আমি দেখে ভাই মস্তি পেয়ে গেছি ভাই, মস্তি পেয়ে গেছি ভাই। কি করেছে ভাই, আমি দেখো আমি অনেস্টলি বলছি, আমি রকিং স্টার ইয়াসের আমার হেভি লাগে, ওর যে স্টাইল ওর যে স্টেটমেন্ট সেগুলো হেভি লাগে। বাট এবারে বড্ড নোংরা হতে চলেছে ভাই, এবারে রকি ভাই বড্ড নোংরা যাবে ভাই, এটা বোঝা যাচ্ছে একদম। তো যাই হোক, টক্সিকের টিজার চলে এসছে এবং টিজারটা মানে ভয়ানক টিজার হয়েছে। টিজারটার নাম দিয়েছে ওরা টক্সিক ইন্ট্রোডিউসিং রায়া। রায়া ওর ক্যারেক্টারটার নাম হবে হয়তো, মানে আমাদের রকিং স্টার ইয়াশ। হ্যাপি বার্থডে রকিং স্টার ইয়াশ অ্যান্ড গীতু মোহন দাস, তারা করছে কেভিএন প্রোডাকশন এবং মনস্টার মাইন্ড ক্রিয়েশন। আরে সেই মনস্টার, ও আকেলা থা ও মনস্টার। যাই হোক, আমার টিজারটা দেখার পরে আমার যেটা প্রথম থেকে মনে হয়েছে সেগুলো একটু একটু করে বলি। প্রথমত এই টিজারটা এক কথায় ওয়াটার টিজার হয়েছে, ওয়াটার টিজার এই ব্যাপারটা, ঠিক আছে। এবং প্রথম পয়েন্ট থেকে ডায়লগ লাগে না ভাই এই লোকটার, মানে এই লোকটার ডায়লগ লাগে না। ধরো হিন্দিতে আসছে না, ইংরেজিতে আসছে না, তেলেগুতে আসছে না, তামিলে আসছে, ভাই ভাষা বুঝতে পারছি না, এইসব কিছু বলার জায়গাই থাকবে না, ঠিক আছে। এটা কিন্তু সব থেকে বড় কথা, মানে তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো এইসব কিছু কিন্তু তুমি বলার জায়গায় থাকছো না। তোমার পুরো কন্টেন্টে মানে এত সুন্দর ভিজুয়ালস ভাই, শুরু থেকে যা দেখাচ্ছে না ভাই, আমি জাস্ট একটা ওয়ার্ল্ডকে দেখাচ্ছে। দেখো এই ওয়ার্ল্ডটা আবার নিউ একটা ওয়ার্ল্ড, যেখানে পুরোপুরি একটা মানে ক্রিশ্চিয়ান জিনিসপত্র হচ্ছে, কেউ একজন মারা গিয়েছে তাকে কবর দেওয়া হচ্ছে, মানে তাকে এ করা হচ্ছে, এবং সেখানে একটা গাড়ি এসে দাঁড়াচ্ছে এবং সে একটা মানে যতদূর দেখে যা মনে হচ্ছে পুরো হলিউডিশ একটা লুক অ্যান্ড ফিল। এবং সেখানে খুব সম্ভ্রান্ত কারুর ইয়ে করা হচ্ছে আর কি, কি বলবো, কফন করা হচ্ছে তাকে, এবং সেখানে বিরাট সিকিউরিটি, এবং সেটা খুব বড় কেউ, এবং সেখানে এসে একটা বড় গাড়ি এসে দাঁড়াচ্ছে, ঠিক আছে। এবং সেই গাড়িটায় ফার্স্টে যে বেরোচ্ছে সেটা ব্যাপক ভাই, কি ইন্ট্রোডাকশন ফার্স্টে যে বেরোচ্ছে সেই ভেবেছিলাম ও হিরো হিরো হিরো, তোমাকে বলবে যে না বস ওয়েট ফর ইট, দিস ইজ নট আ হিরো। বাট ওই যে বললাম বিরাট নোংরা হতে চলেছে, তুমি দেখো জাস্ট বেওড়া লোক একটা বেরিয়েছে, ঠিক আছে, এরকম ধরনের জিনিসপত্র করেছে, ব্যাপক লেগেছে এই জায়গাগুলো, ব্যাপক লেগেছে। দেন একটা বম্ব ফিক্সড করে গাড়ির ওপরে রেখে দেয়, গাড়িতে আমাদের রকিং স্টার ইয়াস মেকআউট করছে নাকি, সেই মেকআউট করার ইয়েতে সেখানে ভাই কি সিঙ্ক করেছে, কি মিউজিকের সাথে সিঙ্ক করেছে, বললাম না এবারে খুব নোংরা হতে চলেছে, খুব নোংরা হতে চায়। কি সিন দেখিয়েছে ভাই, এগুলো কি করেছে রকিং স্টার ইয়াস, ফ্যামিলি অডিয়েন্সকে পুরো মানে মানে চটকে চোদ্দ করে দিয়েছে একদম, আমি এইটুকু বলবো। মানে কোনো ফ্যামিলি অডিয়েন্সের ইয়েতেই যাবে না, কি কাণ্ড করছে ভাই। ও ওখানে গুলি চালানোর জায়গায় যাচ্ছে, একটা করে গুলি চালাচ্ছে, ফাইনালি ওই পুরো মালটা বসছে, ঠিক আছে, গাড়িটা ওই বমের ইয়েতে বসছে, গাড়িটা ইয়ে হচ্ছে। আর ওই সিনগুলোকে যেভাবে ডিজাইন করেছে, মাই গড ডিজাইন করেছে ভাই, ওই গাড়ির তলায় বম লাগা ছিল সব কটা ওড়াচ্ছে, ঠিক আছে, পুরো জায়গাটাকে ওড়াচ্ছে পর। এরপরে ফাইনালি ইয়াসের এন্ট্রি হচ্ছে, ভাই হেভি লেগেছে, কি ডিজাইন করেছে, যেমন বিজিএম যেমন লুক অ্যান্ড ফিল। ভাই ওই দরজাটাকে যখন খুলছে না, হাতের ট্যাটু আর ওই লুকস, মাই গড লুকস আছে ভাই, আজকে কি লাগছে দেখতে। আর ওই ড্যাড ইজ হোপ বা ড্যাড ইজ হোম যেভাবে বলছে, মাই গড। আর ওই বন্দুকটাও ইউনিক স্টাইলে রেখেছে, প্রথম থেকে তো ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, আর ওটা হেঁটে আসা ভাই, এই হচ্ছে সুপারস্টার আর রকিং স্টার, হেভি লাগছে ভাই, হেভি লাগছে, সিরিয়াসলি বলছি, পুরো গুজবম্স ফুল টু বাওয়াল। এবং একটা লোক পড়ে আছে, ও বন্দুকটা তুলছে, ওইটা পায়ে দিয়ে করে ওড়াচ্ছে ভাই, কত নিউ জিনিসপত্র দেখিয়েছেন। এই সময় দাঁড়িয়ে একটা নতুন ওয়ার্ল্ড ক্রিয়েট করা খুব খুব ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট, এবং ব্রুটালিটিরও বাপ লেভেলে আছে। কেন বলছি, কারণ ওই বন্দুকটা যখন মারছে দেখো এখানে পুরো মানে ওর লোকটার মুন্ডুটাকে পুরো থেতলে দিচ্ছে ওই গুলিটা। উফ ভাই কি করেছে, হোয়াট এ বিউটিফুল টিজার, অ্যান্ড ফাইনালি আমাদের রকিং স্টার ইয়াসের ফেস। ওকে ওকে, বাপ এসছে, যা যা বলে দে, ড্যাড ইজ হোম বলেছে ভাই, টক্সিক ডুগ 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 ডুগ, হেভি, মানে ওই 19/3/2026 এরকম একটা মানে স্টাইলে আর কি পড়ে। তো ওই মেট্রোনমগুলো ব্যাপক লেগেছে ভাই, ওই মেট্রোনমে কেটে মিউজিকগুলোকে বসাচ্ছে, উফ কি করেছে ভাই, কি করেছে। আর কি ক্লিন পিকচার কোয়ালিটি, মানে মনে হচ্ছে যেন আমি হলিউডের কিছু দেখছি, আমার তো মনে হচ্ছে হলিউডের কোনো ভিলেন টিলেন আসবে, মানে এরকম একটা জায়গা। এবং মানে যেখানে ইয়ে করতে এসছে, ওখানে ইয়াস বলছে ড্যাড ইজ হোম,
ও মাই গড! আফটার কেজিএফ এরকম একটা ছবির দরকার ছিল। যেখানে কেজিএফ এরও বাপ লেভেলে গিয়ে কিছু একটা করবে ইয়াশ। তো ইয়াশকে না ওই ভাইবসটা কোথাও গিয়ে অনেকেই ভেবেছিল গীতুমোহন দাস ভাই খুব হালকা ছবি হবে, এই হবে। ভাই ইয়াশকে মানায় না ভাই হালকা ছবিতে। কি লাগছে দেখতে! মানে ফার্স্ট দেখেই মনে হচ্ছে সিটি মার, আমি মারতে পারি না তাই। নাহলে ভাই হেভি লাগতো, হেভি লাগতো। এতগুলো ফিমেল ক্যারেক্টার বেরিয়েছে, আমি একটারও রিঅ্যাকশন করিনি। তো আমার মনে হয় যে সেটাও খুব ভালো লাগতে চলেছে, আমার মনে হয় প্রচণ্ড ভালো লাগতে চলেছে সেই সমস্ত জিনিসপত্র। এবং তার সঙ্গে